أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسين تلك آية الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم إنه كان من المفسدين. ونريد أن نمن الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون. صدق الله العلي العظيم وصدق الله المولانا الكريم. বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এই সমাবেশের সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ডেলিগেট ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সূরা কাসাসের 1 নম্বর থেকে 6 নম্বর আয়াত আপনাদের সামনে আনতে হবে। কোরআন হলো মহাগ্রন্থ। আল কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, সম্মানিত ভাইয়েরা, কোরআন পড়ার সময় 2টা আদব রক্ষা করতে হবে। কোরআন যখন কেউ পড়ে শুনতে হবে, আর একটা চুপ থাকতে হবে। তো আশা করি কেউ কথা বলবেন না, এটা কোরআনের আদবের খেলা। আমি সূরা তহার প্রথম কয়েকটি আয়াত, 6টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আমি যেই দার্স আপনাদের সামনে পেশ করব, এটা কোন তাফসিরে পাওয়া যায় না, কোন তাফসিরে এই দার্স নেই। আমাদের শ্রমিক আন্দোলনের প্রয়োজনে, শ্রমিক আন্দোলনের ডকুমেন্ট হিসাবে, শ্রমিক আন্দোলন যে মহান আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আন্দোলন, আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে পাকে বয়ান করেছেন। তো এটা কোনো তাফসিরে পাবেন না। আমি যেই দার্সটা পেশ করব, আমার একটি দর্শক কোরআন একটি বই আছে। এই দর্শক কোরআনের মধ্যে এই দার্স এবং তাফসিরটি আপনি পাবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, জানেন তো তার মনের মধ্যে অনেক ব্যথা। নিজের মাতৃভূমি ত্যাগ করে কাফিরদের অত্যাচারে নিষ্পেষণে তিনি মক্কা ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তো আল্লাহ রাসূলকে তাড়িয়ে দেওয়া, এটা ছিল তাদের জন্য বিরাট একটি বিজয় কাফেরদের জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মক্কার কথা বারবার মনে হচ্ছে, নিজের জন্মভূমির কথা।
তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করেন। এখানে আছে ফিরাউন এবং মূসা আলাইহিস সালামের ঘটনা। ফিরাউন সম্পর্কে জানেন, পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার, অত্যাচারী তিনি ছিলেন এবং তিনি মিশরের বাদশা ছিলেন। তার অত্যাচারের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন। এই স্বৈরাচার অত্যাচারীকে পৃথিবী থেকে উৎখাত করা, এই স্বৈরাচারকে, সে যে আল্লাহদ্রোহী এবং খোদাদ্রোহী কোন লোক পৃথিবীতে টিকে থাকতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃষ্টান্ত এখানে স্থাপন করেছেন। এবং তাদেরকে কে উৎখাত করল, সেই লোকগুলো কারা আমাদের জানা দরকার না? সেই লোকগুলো হলো মিশরের শ্রমজীবী মানুষ, মিশরের গোলাম, ফিরাউনের গোলাম তারা ছিলেন। এবং তাদের উপরে যে নির্যাতন করত, তার প্রতিবাদ তারা করতে পারত না। সেই রকমের কোনো অধিকার মিশরে এই গোলামদের ছিল না। আল্লাহ তার একটা দৃষ্টান্ত দিয়েছেন যে সেখানে একটি আইন করে নিয়েছিল যে বনী ইসরাইলদের মধ্য থেকে কোনো পুরুষ যেন জন্মগ্রহণ করতে না পারে। যদি কোনো ছেলের সন্তান জন্মগ্রহণ করত, বাদশার ছেলেরা সেখানে গিয়ে ছেলেটিকে হত্যা করে দিত ওই পিতা মাতার সামনে। কিন্তু তার কোনো প্রতিবাদ পিতা মাতা করতে পারত না এবং এই বনী ইসরাইল করতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এই ফিরাউনকে এই মিশরে আর রাখা যায় না, তাকে এই মিশর থেকে উৎখাত করতে হবে, তাকে ধ্বংস করতে হবে, আর সেখানে মূসাকে প্রতিষ্ঠিত করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম। তো এই ঘটনাটি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। তাসিন মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এ হচ্ছে সুস্পষ্ট কিতাবের নিদর্শন আয়াত। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক। আমি মুমিন লিকাউমিন ইউমিনুন, যারা ঈমান গ্রহণ করেছো, আমি মূসা এবং ফিরআউনের এই সত্য ঘটনা, মূসা এবং ফিরআউনের এই সত্য ঘটনাটি আমি মুমিনদের জন্য পেশ করতে চাই, তুলে ধরতে চাই, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ, মুমিনেরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই সত্য ঘটনা মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ফিরআউন এবং মূসা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি। এবারে ফিরআউনের বয়ান আল্লাহ রাব্বুল আলামিন করছেন, যা যুগে যুগে স্বৈরাচারী আবির্ভাব হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দমন এবং ধ্বংসের ব্যবস্থা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি। মূসা পৃথিবীতে একজন স্বৈরাচার, একজন দাম্ভিক, একজন অহংকারী
সে বলতো আমি খোদা, মুসা তোমার খোদার ডাকার দরকার নেই। সে এই পৃথিবীতে সবচেয়ে বড় হিসাবে, সবচেয়ে দাম্ভিক হিসাবে, সবচেয়ে বড় স্বৈরাচার হিসাবে নিজকে পেশ করেছেন এবং জানেন ফেরাউন নিজকে আল্লাহ বলে দাবি করেছে। وجعل أهلها شيعا يستضعف طائفة منهم। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের একটু পরিচয় দেবেন না? ফেরাউন বললে তো আপনারা চিনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের পরিচয় দিলেন যে ফেরাউন তো নিজকে বড় দাম্ভিক হিসাবে পেশ করছিল আর তার জাতিকে শতদা বিভক্ত করে দিয়েছিল। কেন দিয়েছিল? যাতে করে এরা ফেরাউনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে না পারে না। এই জন্য তাদেরকে আর করত কি, এক দলকে সে দুর্বল করে রেখেছে যারা তার পক্ষ অবলম্বন করে নাই। তাদের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমার কথা যারা শুনবে না, আমার রাজত্ব যারা মানবে না, এই মিশনে তাদের থাকার কোনো অধিকার নেই। কি করত? কি জুলুমটা করত? ইউযাব্বিহু আবনাআহুম, তাদের ছেলে সন্তানকে ধরে ধরে ফেরাউনের লোকেরা হত্যা করেছে, ছোট শিশুদের। এটা খুবই ব্যথা মনে সৃষ্টি করে। যারা বড় হয় তারা হয়তো পাপ করে, তাদের ফেরাউনের বিরুদ্ধে তারা অস্ত্র ধরে সংগ্রাম করে আন্দোলন করে, কিন্তু এই দুধের শিশু তার তো কোনো দোষ নাই, সে তো কিছুই বোঝে না। অথচ এই শিশুদের জন্য ফেরাউনের অন্তরে কোনো মায়া সৃষ্টি হতো না। এই শিশুদেরকে ধরে ধরে মিশরে হত্যা করত। তার প্রতিবাদ করার মতো কোনো ভাষা ওই মিশরের গোলামদের ছিল না। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আসলে ফেরাউন ছিল সন্ত্রাসী। সমাজের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা, সমাজের মধ্যে সমাজকে পাপিষ্ট বানানো, এটাই ছিল ফেরাউনের কাজ। আমাদের দেশেও তো চাঁদাবাজি, কি ভাই, তারপরে অন্যায় সৃষ্টি করা, এটা ছিল রাজনীতির একটা ফ্যাশন হয়ে গেছে। লুটপাট, মানুষের জমি দখল, বাস স্ট্যান্ড দখল, এগুলোই যেন বাংলাদেশের রাজনীতি। আর মানুষ এগুলোই মেনে নিয়েছে, মনে করে রাজনীতি করতে হলে তো ওগুলো করতে হয়। তাহলে ওরা খাবে কি করে? ওদের তো একটা ব্যবস্থা থাকা দরকার। এই দেশে যারা লক্ষ লক্ষ টাকার বেতন পায়, সরকার তাদেরকে বোনাস দেয়, এই সমস্ত মন্ত্রী এবং সেক্রেটারি, বড় বড় অফিসারদেরকে দেশটাকে লুটপাট করে শেষ করেছে। তারপরে শয়তান থেকে, সরকার থেকে ঘোষণা করা হয় প্রতি ঈদের বোনাস, বেতন বৃদ্ধি, অর্থাৎ তাদের অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য সব সুযোগ সুবিধার ব্যবস্থা সরকার থেকে করা হয়েছে। এই দেশের যারা অভাবী, না খেয়ে থাকে, শ্রমজীবী মানুষ, অর্ধাহারে অনাহারে যারা কাজ করে, তাদের বোনাস নাই, তাদের বেতন বৃদ্ধি নাই। আর যারা দেশটাকে ধ্বংস করে, তাদের জন্য সব ব্যবস্থা এই সমাজে করা হয়েছে। ঠিক ফেরাউনের সমাজেও তাই করা হতো। আজকে ফেরাউনের সমাজের সেই চিত্র বাংলাদেশেও আছে। গুম, খুন, হত্যা,
যে জুলুম এই দেশের সরকার ফেরাউনের মতোই ছিল, এবং সে বলতো, এই দেশের সরকারের কথা বলেছিল যে আমি ছাড়া এই দেশ পরিচালনা করার যোগ্যতার কারণে আমি বঙ্গবন্ধুর মেয়ে। ফেরাউন এই কথাই বলেছিল। এবং ওই যে মিশরের মূর্খ বাংলাদেশেও চালিয়েছিল, অর্থাৎ এই স্বৈরাচারদের রূপ, তাদের চিত্র একই রকমের। ফেরাউন, ওই ফেরাউন মিশরের আর বাংলাদেশের ফেরাউন আমরা দেখেছি, একই কাজ তারা করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিকল্পনা তিনি গ্রহণ করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুরিদু আন নুমান্না আল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি। এই যে অসহায়, নিরস্ত্র, এই যে শ্রমজীবী মানুষ, এই গোলাম, এরা এই অত্যাচারিত নিপীড়িত হয়ে এত ধৈর্য ধারণ করেছে, এদেরকে সবাই দুর্বল মনে করত। আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলাম, ফেরাউনকে এই দুর্বল লোকদের দ্বারাই শেষ করতে হবে। কারণ সবল লোকদের ভিন্ন ভিন্ন মত, কিন্তু যারা উপবাস থাকে তাদের মত একটা, একটু খাবার চাই, একটু পড়ার চাই, একটু পরিধান বস্তু চাই, কিন্তু তাদের দাবি তো এইটাই ভাই, তারা তো ক্ষমতায় পেতে চায়, কিন্তু এতটুকু দাবি পূরণ করতে রাজি না। এই সুযোগ তাদের নাই। যখন তাদের প্রশ্ন আসে তখন বলা হয় যে রাষ্ট্রীয় কোষাগারে টাকা নাই, লুট করার জন্য টাকা আছে, বিদেশে পাচার করার জন্য সম্পদ আছে, কিন্তু গরিবের সাহায্যের জন্য, তাদের দুবেলা খাবারের জন্য কোষাগারে নাকি টাকা থাকে না। ফেরাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ওয়া নুরিদু আন নামুন্না আল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, এই যাদের উপরে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ করেছে, যাদের সম্পর্কে বলা হচ্ছে এদের কোনো শক্তি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাশে দাঁড়ালাম। শক্তি তো আমার আছে, তোমরা এই দুর্বল লোকগুলো ঐক্যবদ্ধ হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। ভাই সাহেব, আমরা যদি বাংলাদেশের শ্রমজীবী মানুষ কোরআনের আইন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে ওই মিশরের মতো সাহায্য আমরা পেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা, আল্লাহর কোরআনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দেখেন, পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, এই নবীরা ছিল অসহায়। তাদের ইতিহাস পড়ে দেখুন, কি ভাই অসহায়? কেন অসহায় করেছিল? যে অসহায় মানুষ, অত্যাচারিত, নিপীড়িত মানুষের মধ্যে যে বিপ্লবের স্পৃহা, বিপ্লবের শক্তি জন্মগ্রহণ করে, তা যারা স্বাবলম্বী, সমাজে যারা ধনী, সমাজে যারা ক্ষমতাবান, তাদের মধ্যে সেই শক্তি আল্লাহ সৃষ্টি করেন না, বরং তাদের মধ্যে সবসময় থাকে ভীতি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন যে আমি এই যে দুর্বল, এই যে মিশরের গোলাম, এই যে শ্রমজীবী মানুষ, যাদেরকে কোনো শক্তি মনে করা হয় না, মুসা তুমি তাদেরকে ঐক্যবদ্ধ করো, আমি তাদেরকে সাহায্য করতে চাই, তোমার আর কোনো লোকের দরকার নাই। আমি তাদের মধ্য থেকে নেতা বানাইতে চাই। মনে রাখো, এগুলো
যে আমি ওই শ্রমিকদের মধ্য থেকে নেতা বানাইতে চাই। মিশরে হযরতে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে নেতা বানাইছেন। এরা কাদের নেতা? ওই শ্রমজীবী মানুষের নেতা, ওই বনী ইসরাইলের নেতা। এরা ছিল গোলাম। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্য থেকে মূসা আলাইহিস সালামকে, হারুন আলাইহিস সালামকে নেতা বানাইলেন। ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি এদের মধ্য থেকে নেতা বানাইতে চাই এবং এদেরকে এই জমিনের মালিক আমি বানাতে চাই। ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি, এবং এই পৃথিবীতে আমি তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, আমি তাদেরকে ক্ষমতা দিতে চাই। কি ভাই আসান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শ্রমিকদেরকে যদি কেউ ঐক্যবদ্ধ করে, তাদের শক্তির সাথে পৃথিবীর কেউ মোকাবেলা করতে পারে না। ফেরাউনও পারে নাই, এই যুগেও পারে নাই, পারবে না। কেন? পয়সা। জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন যদি শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে, আর তারা যদি বলে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হলে রিক্সা দেশে চলবে না, বাস দেশে চলবে না, ট্রেন দেশে চলবে না, দোকানপাট বন্ধ থাকবে, মিল কারখানা বন্ধ থাকবে, বলেন তো দেখি কোন সরকারের কোন ক্ষমতা আছে দেশ চালাবার? এই লোকগুলোর এই মেথড ধরেন, মেথড ঝাড়ু দেয় যারা, তারা তো একেবারে নিকৃষ্ট মানের শ্রমিক মনে করি। কি আমরা মনে করি না? বলেন তো দেখি, এই ঝাড়ুদাররা যদি বলে কোরআনের আইন কায়েম না হলে এই ঢাকা মহানগরীতে আর ক্লিন হবে না, ঝাড়ু দেওয়া হবে না, কোন বড় লোক থাকবে, কোন প্রধানমন্ত্রী থাকবে ঢাকায়, কোন সেনাপতি থাকবে, সবাই তো ভাবতে আরম্ভ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মিশরে সেই পদ্ধতিটি অবলম্বন করেছিলেন যে লাগবে না। একজন মাত্র মালিক ছিল মূসা আলাইহিস সালামের আন্দোলনে, একজন মালিক, আর সবাই ছিল শ্রমিক। কোন বড়লোক মালিক ছিল না। সেই মালিকের নাম ফেরাউনের স্ত্রী আসিয়া। সে ফেরাউনের রাজত্ব, ফেরাউনের সম্পদ, ফেরাউনের রাজ পরিবারের এই অট্টালিকা সব করে তিনি মূসা আলাইহিস সালামের সাথী হলেন, দ্বীন প্রচার করলেন। জীবন চলে গেল, কিন্তু মূসার দল তিনি ত্যাগ করেন না। এই রকমের যদি কেউ নিজের দল তৈরি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মাধ্যমেই আমি পৃথিবীতে দ্বীন কায়েম করতে চাই। আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, আমরা খাব্বাবের মতো, আমরা বেলালের মতো, আমরা জায়েদের মতো, আমরা ওসামার মতো শ্রমিক, আমরা তারা ছেলে শ্রমিক, এই রকমের শ্রমিক বাংলাদেশে আমরা তৈরি করতে চাই কোরআনের আলোকে শিক্ষা গ্রহণ করে, যাতে করে এরা এদেশে কোরআনের সৈনিক হতে পারে, কোরআনের বিধান কায়েম করতে পারে এবং কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে। এটা পারে শ্রমজীবী মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, কোরআনের বিধান কায়েম করা এই দেশে সহজ হয়ে যায়। সম্মানিত দিনী ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের মূসা আলাইহিস সালামের ক্ষমতা দেব, আমি তাদেরকে ক্ষমতা দেব এবং নুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদহুমা। কি ভাই, দেশে যে গন্ডগোল করছে খালি শেখ হাসিনা একা করছে? তার মন্ত্রিসভা আছে না, তার বাহিনী আছে না? আল্লাহ সেই কথাটা বলছে, দেখো ভয় করো না তোমরা, আমাদের দেশে এখন ভয়, এই মনে হয় যে আওয়ামী লীগ আছে, এই মনে হয় যে ভারতের বর্ডার পাস করতে। কি ভাই আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফিরাউনকে ওই মিশরে আর ফিরে আনি নাই। এই দেশে যারা ভয় করছে শেখ হাসিনা আর ফিরে আনতে হবে না, এই ঈমান আপনাদের থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে খালি ফেরাউন না, ওয়া নুরিয়া ফেরাউনা ওয়া
হামানা আর তার যে মন্ত্রীবর্গ আছে তাদেরকে আমি ধ্বংস করে দেব। খালি শেখ হাসিনা ধ্বংস হয় নাই, তার সমস্ত সহকারী আজকে ধ্বংস হয়ে গেছে। এই দেশে তাদের কোনো পরিচয়, বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের অধিকারের আদায় করার কথা বলতে হবে এবং তাদেরকে বন্ধু বানাতে হবে, আমাদের আপন লোক বানাতে হবে। তখন তারা আমাদের পক্ষে এসে খালি জান্নাতের কথা বলবেন, আখিরাতের কথা বলবেন, আর দুনিয়াতে তারা না খেয়ে পারবে এই রকমের দাওয়াত তারা গ্রহণ করবে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, আমার কাছে দুনিয়ার কল্যাণও চাও, আখিরাতের কল্যাণও চাও। আমরা শুধু শ্রমজীবী মানুষকে আখিরাতের কল্যাণের কথা বলি, তাতে হবে না। দুনিয়ার কল্যাণ কিভাবে হতে পারে সেই কাজটি আপনাদেরকে করতে হবে। রাজি আছেন ভাই? আপনারা যারা আসছেন সবাই আপনারা দায়ী হয়ে এই শ্রমজীবী মানুষের পাশে আপনাদেরকে দেখতে হবে। আমি একটি দৃষ্টান্ত দিয়ে আমার বক্তব্য, আমার এই আলোচনা শেষ করছি। এই দার্সে কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে। কাজ করতে করতে তার হাতে ঘা হয়ে গেছে, হাত থেকে দুর্গন্ধ আসে। আল্লাহ রাসূল বললেন যে তুমি হাতটা গুজে দেখো। করে বলি, ইয়া রাসূলুল্লাহ, কাজ করতে করতে আমার হাত দুর্গন্ধময় হয়ে গেছে, এই হাতটি আমি মানুষকে দেখাই না, কারণ আমার কাছে নিজের কাছে ঘৃণা মনে হয়। আল্লাহ রাসূল বললেন তোমার হাতখানা আমার কাছে দাও। আল্লাহ রাসূল সেই হাতখানা নিয়ে ওই দুর্গন্ধময় হাতে যেটাকে সবাই ঘৃণা করে, আল্লাহ রাসূল সেখানে চুমু খেয়ে বললেন এই হাতটি আল্লাহ সবচেয়ে পছন্দ করে, আমি মুহাম্মদ এই হাতটাকে পছন্দ করি। আসুন শ্রমজীবী মানুষের আমরা মূল্যায়ন করি, শ্রমজীবী মানুষকে আমরা সহযোগিতা করি, শ্রমজীবী মানুষকে আমরা আপন বানিয়ে নেই। ভাই সাহেব, একজন বড় লোক তারে আপন বানাইতে পারবেন না, একজন শ্রমিকের যদি একবেলা চা খাওয়াইতে পারেন ওই আপনার আপন হয়ে গেছে। এমন সহজ কাজটা আমরা কেন করব না? আসুন এই শ্রমজীবী মানুষকে যদি আমরা আমাদের পক্ষে আনতে পারি, তাদেরকে যদি আমাদের বন্ধু বানাতে পারি, আমাদের সহযোগী বানাতে পারি, এটা সেই কোরআনের বিধান অত তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হবে। আগামী দিনে সূর্য যেইভাবে উঠার মধ্যে কোনো সন্দেহ নেই। এদেরকে বাদ দিয়ে পৃথিবীতে কোনো বিপ্লব হয় নাই, বাংলাদেশেও হবে না। আসুন সেই দায়িত্ব আমাদের, সেই দায়িত্ব আপনাদের, সেই দায়িত্ব ঢাকা মহানগরীর, সেই দায়িত্ব আমরা শ্রমিক ময়দানে যারা কাজ করি। মহান আল্লাহ তুমি কোরআনে পাকে যেই শিক্ষা আমাদেরকে দিয়েছো, এই শিক্ষা ধারণ করে যেন আমরা বাংলাদেশে কোরআনের বিধান কায়েম করতে পারি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।